আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বাবুকে উঠানো হচ্ছে স্কুলের জন্য। যেহেতু ওর অনেক সকালে স্কুল, মানে স্কুলের টাইমটা হচ্ছে ওর অনেক তাড়াতাড়ি, তার জন্যে। তো এখন বিরাজ করতে লেগেছে। তো বিরাজ করার সময় বলছে, "মা এখনো রাত আছে।" মানে ও যখন স্কুল থেকে যাওয়ার জন্য রেডি হয় তখন কিন্তু সত্যিই রাত থাকে, সকাল হয় না। এখন বাজে 5:30। তো বিরাজ করতে লেগেছে। দেখুন ঘড়িতে বাজছে 6:45, 6:10 এর মধ্যে ওর গাড়ি চলে আসবে। কিছু করার নেই, এত শীতের মধ্যেও ওদেরকে উঠতে হবে স্কুলের জন্য শুধুমাত্র। তো আজকে বলেছিল আমি ব্রেড টোস্ট খাবো, তো আদৌ 4টে খাবে না, 2টো খাবে খুব জোর জবরদস্তি হলে, বাকিটা খাবে না। তো আমি বলছি তাড়াতাড়ি রেডি হয় না, তো রেডি হয়ে বাইরে ওয়েট করছে গাড়ির জন্য। এখন গাড়ি কখন আসবে দেখিনি। 6:10-এর মধ্যে গাড়ি চলে আসে, কারণ 6:30-টার মধ্যে স্কুল পৌঁছাতে হয়। স্কুলটা খুব একটা দূরে নয়, কাছেই। তো বললাম, মা একটু র্যাবিটটাকে এনে দাও, আমি একটু আদর করি। কারণ স্কুল যাওয়ার সময় ওকে একবার আদর করতে হয়, আবার স্কুল থেকে আসার পর ওকে একবার আদর করতে হয়। প্রচণ্ড ওকে ভালোবাসে, ওকে নিয়েই সারাক্ষণ থাকে। তো গাড়ি চলে এসছে বাবুর, তাই আমি বললাম উঠে যাও, গাড়ি চলে এসছে। তো গাড়ির জন্য চলে যাচ্ছে এবার স্কুল। বাচ্চাদের শীতের মধ্যে স্কুল যাওয়াটা খুবই কঠিন ব্যাপার, কারণ এখন খুবই ঠান্ডা, তার জন্য। কিন্তু কিছু করার নাই, স্কুল টাইম তো আর আমাদের জন্য চেঞ্জ করবে না, সকালেই যেতে হবে, যেহেতু মর্নিং স্কুল, তার জন্য 6:30-টার মধ্যে বাচ্চাদেরকে ঢুকিয়ে নেয়, 6:45-টার মধ্যে হয়তো স্কুল শুরু হয়ে যায়, তার জন্য। তো স্কুল থেকে চলেও এসছে। তো স্কুল থেকে আসার পর জামা চেঞ্জ করে এবারে খেলতে যাবে একটু মাঠে, তার জন্য খুব তাড়াহুড়ো। মানে স্কুল থেকে এসেই জামা প্যান্ট খুলেই এখন ছুটবে মাঠে। মাঠে এখন রোদও থাকে, তাই মোবাইল দেখার থেকে তো ভালো একটু মাঠে যেন খেলে, তার জন্য। তাই আমি আমাকে বললাম, মা চলো। তো আমি বললাম এসো একটু নিয়ে যাই মাঠে, মাঠে খেলে আসবে একটু রোদের মধ্যে। তো আমাদের বাড়ির পেছনেই মাঠ, কোনো অসুবিধা নেই। এগুলো সব আমাদেরই জায়গা। তো বাবু এখন খেলতে যাচ্ছে। এই জায়গাটা আমার শ্বশুরের, ও নতুন বাগান করেছে, ওই জন্য ঘিরে দিয়েছে এই জায়গাটার মধ্যে। তা আমাদের এখানে বাঁদরদের প্রচণ্ড অত্যাচার, বাঁদর এসে সব গাছ নষ্ট করে দেয়। তার বাবু বলছে, মা আমি যাচ্ছি। তাই সামনে গেলেই মাঠে খেলবে। আমি বলছি চলো আমি একটু আগিয়ে দিয়ে আসি, কারণ তুমি একাই যাবে, ওইটা আমাদের বাগান, অসুবিধা নেই, এখানে সব আমাদেরই জায়গা। বাবু যাচ্ছে এখন খেলতে মাঠের মধ্যে।